দরকার হয় না। একটা সমাজ পরিবর্তন করার জন্য একজন নিষ্ঠাবান, একজন ইমানদার, সৎ, নেককার, উদ্যমী, সাহসী, শাহাদতের তামান্না নিয়ে সামনে আগাতে পারবে এইরকম একজন যুবকের দরকার। আমাদের যুব সমাজকে নিয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। আমি এই যুব সমাজের কথা বলার পূর্বে মহান আল্লাহ তাআলা যুব সমাজের উদ্দেশ্যে আসলে কি বলেছেন এবং ইসলামের ইতিহাসে যুব সমাজের কি ভূমিকা আছে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীগণের নাম নিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের নাম নিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একদল যুবকেরও নাম নিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একদল যুবকেরও নাম নিয়েছেন, যাদের কথা মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলছেন। আপনারা সবাই জানেন গুহাবাসীর কথা, যারা গুহায় আশ্রয় নিয়েছিল 7 জন যুবক। তো তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। মানে পুরো একটা দেশ, পুরো একটা সমাজ, পুরো একটা রাষ্ট্র তাদের বিরুদ্ধে। তারা শুধুমাত্র 7 জন যুবক দিনের উপরে টিকে আছে। তাদের অবস্থা এত করুণ, এত অসহায়ত্বের যে তাদের সমাজে তো জায়গা হয়নি, বাবা মায়ের ঘরে তো জায়গা হয়নি, কোনো বন জঙ্গলেও জায়গা হয়নি। শেষ পর্যন্ত তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল পাহাড়ের গুহায়। তারপরেও তারা মহান আল্লাহ তাআলার দিন, সঠিক দিন থেকে, সঠিক ধর্ম থেকে, মহান আল্লাহ তাআলার আদেশ থেকে বিন্দু পরিমাণ পদস্খলিত হয়নি। এবং তাদের ফজিলত এত বেশি, এত গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তাআলা তাদের কথা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাহুম ফিতয়াতুন, তারা হচ্ছে একদল যুবক, আমানু বিরাব্বিহিম, যারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল। যুবকদের আরো একটা কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। আপনারা সূরা বুরুজের নাম শুনেছেন। সূরা বুরুজের মধ্যে মহান আল্লাহ তাআলা একজন যুবকের কথা বলেছেন যে একজন যুবক, একাই একজন যুবক পুরো একটা সমাজের মানুষকে 1 সেকেন্ডে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিল। একজন যুবকের কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। তার ঘটনা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের মধ্যে পূর্ণরূপে উল্লেখ করেছেন, যেটাকে বলা হয় বর্তমান সৌদি আরবের পাশের এলাকা ইয়ামেনের ঘটনা। এখানে একজন যুবক ছিল, যেই যুবক একজন লোকের কাছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, একজন যুবক ছিল যেই যুবক একজন লোকের কাছে দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের জ্ঞান অর্জন করার পরে সে আরো কিছু মানুষের মাঝে দ্বীনের প্রচার করে। এইটা তৎকালীন বাদশাহ জানতে পারে যে এখানে কিছু মানুষ আছে যারা আমাকে রব না মেনে আরেকজনকে রব মানছে। তখন ওই যুবককে বাদশাহ ডেকে পাঠায় এবং ওই যুবককে হত্যা করার জন্য বাদশাহ নির্দেশ দেয় যে এই যুবককে তোমরা হত্যা করো। তখন তারা তাকে পাহাড়ের উপরে নিয়ে যায়। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পাহাড় ঝাঁকুনি দিয়ে তাদেরকে ফেলে দেয়। যুবক নিরাপদে বাদশার কাছে ফিরে আসে। বাদশাহ আবার ওই যুবককে হত্যা করার জন্য পাঠায় যে যাও, একে নিয়ে যাও, নদীতে ডুবিয়ে মারো। নদীতে নিয়ে যাওয়া হয়, বাদশার লোকগুলো নদীতে ডুবে যায়, সে আবার ফিরে আসে। বাদশাহ আবার তাকে দেখে বলে কি ব্যাপার, তোমাকে আমি পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছি, তুমি তো মারা গেলে না। নদীতে হত্যা করার চেষ্টা করলাম, তুমি তো মারা গেলে না। তখন ছেলেটা বলছে না, তুমি আমাকে এইভাবে মারতে পারবা না যতক্ষণ না আমি নিজে চাইবো। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে একটা মাঠের মধ্যে নিয়ে যাও এবং সমাজের সকল মানুষকে একত্রিত করো এবং আমাকে খেজুর গাছের সাথে ঝুলাও। সরাসরি বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে। বাদশাহ তার সকল মানুষদেরকে, সাধারণ জনগণকে একত্রিত করলো। ওই ছেলেকে খেজুর গাছের সাথে ঝুলানো হলো। তারপর ওই ছেলে বলল যে যখন আমাকে ঝুলানো হবে তখন তুমি আমার দিকে তীর নিক্ষেপ করবা এবং তীর নিক্ষেপ করার সময় বলবা যে বিসমিল্লাহি রব্বিল গোলাম। তীর নিক্ষেপ করবা এই কথা বলে যে বিসমিল্লাহি রব্বিল গোলাম, মানে আল্লাহর নামে শুরু করছি যিনি এই গোলামের প্রতিপালক। এই কথা বলে তুমি আমার দিকে তীর নিক্ষেপ করবা, তাহলে আমি মারা যাব। বাদশাহ তাই করলেন, সকল মানুষকে জমা করলেন, খেজুর গাছের সাথে যাকে ঝুলানো হলো। বাদশাহ তীর নিক্ষেপ করলেন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে।
যখন এই বাক্য উচ্চারিত করে ওই সন্তানকে হত্যা করা হলো, ওই যুবককে হত্যা করা হলো, তখন ওই যুবকের নিহত হওয়া, শাহাদত বরণের সাথে সাথে জমায়েত হওয়া সকল মানুষ সমস্বরে বললে উঠলো, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা এতক্ষণ মুশরিক ছিলাম, আমরা এতক্ষণ কাফের ছিলাম, এখন আমরা এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। একজন যুবক মারা গেল, জীবন দিয়ে দিল, কিন্তু তার জীবনের বিনিময়ে পুরো একটা সমাজ ঈমান এনে ফেললো। কেমন ঈমান? সেই ঈমানটা আবার দুর্বল ঈমান নয়। ওই জমায়েত হওয়া মানুষদের মাঝে বাদশা গর্ত খনন করার আদেশ দিলেন। সেই গর্তকে কি করলেন? আগুন দিয়ে জ্বালালেন, পূর্ণ করলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি ঈমান থেকে না ফিরে আসো তাহলে আমি তোমাদেরকে এই খন্দকের মধ্যে, এই গর্তের মধ্যে নিক্ষেপ করব। কি সেকেন্ডের মধ্যে ওই হত্যার দৃশ্য দেখে কি এমন শক্ত ঈমান ওই লোকগুলোর মধ্যে তৈরি হলো যে তাদের সবাইকে এক এক করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, কিন্তু কেউ আগুনের ভয়ে তাদের ঈমান থেকে ফিরে গেল না। এটা কার কারণে ছিল? ওই যুবকের কারণে। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। কত মহান এবং কত উৎসাহদায়ক ঘটনা যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ওই যুবকের কথা উল্লেখ করেছেন। একটা সমাজ পরিবর্তন করার জন্য হাজার যুবকের দরকার হয় না। একটা সমাজ পরিবর্তন করার জন্য একজন নিষ্ঠাবান, একজন ঈমানদার, সৎ, নেককার, উদ্যমী, সাহসী, শাহাদতের তামান্না নিয়ে সামনে আগাতে পারবে এইরকম একজন যুবকের দরকার।